ইরানে হামলা করবেন পণ করে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা হলে ইরানও চুপ বসে থাকবে না বলে সরাসরি দিয়েছিল হুমকি। এমত অবস্থায় মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরীও পাঠানোর নির্দেশ দেন ট্রাম্প। কিন্তু ইরানে আর হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। দৃশ্যত মনে হচ্ছে রণে ভঙ্গ দিয়েছেন ট্রাম্প। কিন্তু ট্রাম্প কেন শেষ পর্যন্ত ইরানে হামলা চালানোর নির্দেশ দেননি তা নিয়ে শুরু হয়েছে পাল্টাপাল্টি ক্রেডিট নেওয়ার দাবি। অন্তত 4টি দেশ দাবি করেছে তাদের কারণেই নাকি ইরানে হামলা করা থেকে সরে এসেছেন ট্রাম্প। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। গেল মাসের শেষ দিকে উত্তাল হয়ে ওঠে ইরান। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় দেশটির হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। সেই বিক্ষোভ দমাতে শুরু থেকেই খড়গহস্ত হয় ইরানি সরকার। আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয় এই বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে তেহরান। এতে হতাহতের সংখ্যা 20,000 পর্যন্ত হতে পারে বলে দাবি করেছে কিছু কিছু গণমাধ্যম। তবে ইরান দেশটিতে থাকা বিদেশি কূটনীতিকদের তলব করে জানায় বিক্ষোভের সহিংসতা সরাচ্ছে তৃতীয় পক্ষ। এ সময় দেশটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চিত্রও তুলে ধরে তেহরান। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেয়। খুব অল্প সময়ে বিচার শেষ করে একজন বিক্ষোভকারী এরফান সুলতানির ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত নেয় ইরান। এমত অবস্থায় ট্রাম্প জানান সুলতানিকে ফাঁসি দেওয়া হলে রক্ষা পাবে না দেশটি, সঙ্গে সঙ্গে চালানো হবে হামলা। এক পর্যায়ে সেই মৃত্যুদণ্ড রহিত করে ইরান, আর ট্রাম্পও ইরানে হামলা চালানো থেকে সরে আসেন। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন তার অনুরোধেই নাকি সেই হামলা চালানো থেকে সরে এসেছেন ট্রাম্প। তবে এই দাবি নেতানিয়াহুর একার নয়, এমন দাবি করেছে উপসাগরীয় আরও 3টি দেশ। সেই তালিকায় রয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। একজন সৌদি কর্মকর্তার বরাতে এমন খবর ছেপেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। ওই কর্মকর্তার দাবি ইরানের উপর হামলা থেকে ট্রাম্পকে সরিয়ে আনার জন্য সৌদি আরব, কাতার ও ওমান আলোচনার প্রচেষ্টা চালিয়েছে। কেননা এই হামলা হলে গুরুতর প্রতিক্রিয়া হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছিল উপসাগরীয় দেশ 3টি। এরই মধ্যে বুধবার কাতারের একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়। সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন মিশনের কর্মীদেরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে ট্রাম্পকে যে দেশই থামাক না কেন বিশ্ব আপাতত আরেকটি যুদ্ধ থেকে নিস্তার পেল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।